বন্দে আল্লাহ নিরঞ্জন, যার কৃপাতে এই বিশ্ব হয়েছে সৃজন। লয় প্রলয় যাহার ইচ্ছা গুণে, আমি প্রণাম রাখিলাম সেই বিশ্ব পিতার চরণ। তারপরে বন্দনা করি পিতা মাতার চরণ ধরি, যাদের কৃপায় আমি এসেছি এই ধরা। থাকো তোমরা যত দূরে, আশীর্বাদ করো মোরে, তোমরাই তো কৃপা করে এনেছো আমায়। মূল দেবতা পিতা মাতা, তাদেরকে ভজন করা কঠিন কথা। তাই সবার হেতা প্রার্থনা জানাই, পিতা মাতা থাকলে ঘরে যদি কেউ নামাজ রোজা নাহি পড়ে, যদি পিতা মাতাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে, প্রাণ খুলে একবার ডাক দেয়, তার রোজা নামাজ হজ যাকাতের ফল ঘরে বসেই পায়। তাই পায়ে ধরে করি প্রার্থনা, যাদের হারিয়ে গেছে তারা তো আর তালাশ করে পাবেন না, আর যাদের হারায় নাই তারা যেন শ্রদ্ধা করে, সম্মান করে, স্নেহ ভালোবাসা দেয়, তারে এই প্রার্থনা চরণ করে আমি রেখে যাই। তারপরে আমি এসেছি কবিগান গাইব বলে, দাঁড়িয়েছি ধর্মাস্থলে। কিন্তু কবি কবি বলে সবসময় করতেছি কবির দাবি, এখনো হতে পারিনি একটা কবির ছবি। তাহলে প্রশ্ন আসতে পারে, কবি গান গাইতে পারেন না কেন, দাঁড়িয়েছেন আসলে? ব্যক্ত করে সভাতে জানাই, 84 লক্ষ জনই ভ্রমণ করে এসেছি মানব জনম ধরে। মানুষের যা সাধন ভজন, মানুষের যা করণ কারণ, আমি তো একটি দিন করে দেখতে পারি না। দেহ তৈরি হয়েছে জীর্ণ, পাপের বোঝায় করেছি পূর্ণ। এখনই পাপে ভরা তরি নিয়ে কার ঘাটে ভিড়াই? জ্ঞানী এবং গুণী যারা এই উপদেশ করেছেন তিনা, একমাত্র এই মহতের বাজার ছাড়া এই পাপের ভরা আর নামাবার জায়গা নাই। সৎসঙ্গ সৎসঙ্গ সর্বলোকে কয়, অল্প সময় সৎসঙ্গ করলে সারা জীবনের পাপ নষ্ট হয়ে যায়। সেই সৎসঙ্গ কারে কয়? এখানে বসে থাকবেন যতক্ষণ, প্রত্যেকেরই সরল মন। কেমন? আপনার বাড়ির পাশে হয়তো আপনার পাড়াপড়শি নিশ্চয়ই আছে, বা নিজেদের শরীকও আছে, কিন্তু পড়শির সঙ্গে আপনার খুব মনোমালিন্য হয়। এমন রাগারাগি হয়ে গেল, এমন ঝগড়া বেঁধেছিল, শেষ পর্যন্ত কেঁচাকেচি হয়ে যায়। সে কিন্তু আপনার দারুণ শত্রু, আপনিও তার দারুণ শত্রু। রাস্তাঘাটে গেলে পরে আপনাকে দেখে মুখ ঘোরায় অন্য ভালো, আপনিও দেখে তাই, কথাবার্তা তো নাই। কিন্তু সেই ব্যক্তি এই কবির আসরে আপনার পাশে বসেছে, যে আপনার শত্রু সে আপনার পাশেই বসলো। যে শত্রু ভাবটা আগে ছিল, এই আসরে যতক্ষণ বসছে এতক্ষণ আর নাই। এই ভালো কথা শুনতে শুনতে আমার আল্লাহ রাসূলের প্রেমে মেতে যখন তার হৃদয়ে একটা তরঙ্গ বয়ে যায়, ভক্তি রাজ্যে যখনই গিয়ে পৌঁছায়, যখন আল্লাহ রাসূলের গুণ কীর্তন শুনে তার মনে একটা প্রেমের হিল্লোল এসে যায়, মরণ চিন্তা যার যখন
যখন মনে এসে যায় তখন শত্রু জ্ঞান আর থাকে না সেই জায়গায়। দেখবেন শত্রু ধরে আপনার গলায় দুইজনে কুলাকুলি করতেছে, তাই না গোসাই? তাহলে এটাই তো সৎসঙ্গ নাকি? এখানে বসেছেন যারা যারা সৎ রাজ্যে সৎ দেশে, এখন আমাদের ভিতরে কারো হিংসা নাই। কাজেই এটা হচ্ছে সৎসঙ্গ। কাজেই বলি সবার ঠাই সেই সৎসঙ্গ প্রত্যেকটা মানুষেরই করা যায়। এখন এই সমস্ত কথা ছেড়ে দিয়া কাব্যসূত্র হাতে নিয়ে কবিগানটা শুধু ইসলাম দলিল নিয়ে কিন্তু হয় না, তাই না গোসাই? কবিগান মানে কবি মানে কল্পনা, এটা তো আর হাদিস কোরআনে চলে না। কল্পনা কিন্তু হাদিস কোরআনে চলে না।